গ্রামের ভাষা কি খারাপ? ওখানে খারাপ না, বুঝতে অসুবিধা হয় আর কিছু। ফ্রেন্ডস দেখো আমরা চলে এসেছি ছাদে। ছাদে আমাদের আছে ঠাকুর ঘর। তো আমরা আগে স্নান টান সকালে কাজ টাজ করে স্নান করে এবার আমরা ঠাকুর ঘরে ঢুকবো। আজকে ব্লগে আমি সারাদিন কি করি না করি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবারে পুজোটা করতে অনেক সময় লাগে, সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি করি। হরে কৃষ্ণ। তো আমাদের ঠাকুরঘর দুদিন আগে পরিষ্কার করা হয়েছে, এখন আর পরিষ্কার করার কিছু নেই, মানে একবারে পুজোর মতন পরিষ্কার করে নিয়েছি। সকালবেলায় মানে এতক্ষণ ছিল না, যেই তোমরা তো দেখতেই পেলে যখন এলাম ছাদে কি বলি পা দিয়েছে, কোথায় ছিল কে জানে, আমাদেরকে কি করে দেখতে পাই। এই যে চলে এসছে। এখন আগে সবার ফার্স্টে এদিকে খেতে দিতে হবে, তারপরে কোনো কাজ, তাহলে কোনো কাজ করতে দেবে না। এরকম করবে, টিনের ওপরে উঠবে, দূরে বেড়াবে শুধু। ওই দেখো আয়, একটু চাল দিলেই চলে আসে। চাল দাও একটু। লা লা লা। এই দেখো, ওই দেখো, সবই একই একই একই, একটাও হোয়াইট আসে না। এগুলো হচ্ছে বুনা পায়রা, তাই তো বলে নাকি গো? একটাও হোয়াইট আসবে না। হ্যাঁ, ওই দেখো ছোটো ছোটো চড়াই পাখি, ওরা সারাদিন থাকে। এই চালগুলো যেগুলো আমরা রেশনে পাই সেগুলোই পায়রাকে খাওয়াই। রেশনে তাকে গম দিত, এখন তো গম দেয় না। দুদিন খুব ভালো জিনিস দিল, তারপর আর কিছু নেই। হচ্ছে ফিনাইল, আমরা ঠাকুর ঘরেও ফিনাইল দিয়ে মুছি, এক ফোঁটা করে দিয়ে, মানে খুব সুন্দর একটা পরিষ্কারও হয়। ঘর দেখছো আমরা প্রত্যেক বৃহস্পতিবার ঘরটা নামিয়ে সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার এখানেই পেতে দিই। তো আজকে আমি এই জায়গাটা পরিষ্কার করবো। দেখতে পাচ্ছ পিঁপড়ে, ঠাকুরকে খেতে দিই তো, তো তখন পিঁপড়েগুলো চলে আসে, এই দেখো। আর এই দিকটা পুরোটা পরিষ্কার করা হয়ে গেছে, তো আমি এই জায়গাটা এখন পরিষ্কার করবো। তো এইখানে আলপনা দেবো, ওই সামনে আলপনা দেবো, তুলসী তলায় দেবো, বাইরে গেটে দেবো, ব্যাস। তারপরে ফুল তুলবো। হয়ে গেছে ঘন্টায় দেওয়া, যেমন তেমন করে। ভালো হলো না, রোদে দিকে দিলাম যে পাপোশটা হয়েছে হয়েছে, আর দেখা না আলপনা একবার দাদা। ও ওগুলো নিচে ফেলে দাও। গাছ ভর্তি ফুল, এত ফুল আমরা শুধু এইটুকু যদি তুলি তাহলে আমাদের পুরো মানে এক সাজি হয়ে যায়। এই গাছগুলো আমি নিজে লাগিয়েছি, এই দেখো কত দোপাটি ফুল হয়েছে, অপূর্ব লাগছে এই কালারটা দেখতে। এই কালারটা আমার খুবই সুন্দর লাগে, এই কালার মানে ফেভারিট কালার। এরকম কালারের শাড়ি, এরকম কালারের জামা আমার ভীষণ সুন্দর। এই দেখো এই ডালটা, এখন তো বর্ষার সময়, এই দেখো ছোট ছোট এই ডালগুলোকে ভেঙে এই অন্য যেখানে লাগাবে সেখানেই গাছ হয়ে যাবে। এই দেখো সুন্দর হয়ে গেছে। আর এগুলো যে তুলসী গাছ, এবারে এক ভর্তি দোপাটি গাছ, দোপাটি ফুল হয়েছে। আর এগুলোতে ফুল ধরে, এবং অপরাজিতা ফুল ধরেছে গো। আমি অপরাজিতা গাছটা বড় হচ্ছিল, তো আমি একটা ভিডিওতে দেখেছি যে অপরাজিতা গাছকে এরকম মানে আগাল যেই হয়ে যাবে না, দেখো আগাল হয়ে গেছে, আমি ভেঙে দিলাম এই আগালটা। এরকম করে ভেঙে দেবে তো এরকম ছোটো হয়ে যাবে, কারণ বড় হয়ে গেলে অনেক বড় হয়ে যায়, পুরো নোংরা হয়ে যায়, ভর্তি হয়ে যায় জায়গা। সেই জন্য আমি ছোট ছোট করেছি, ছোটোর মধ্যে দেখো ফুল ধরে গেছে। এই দেখো, এই দেখো একটা, এই যে কুড়ি ধরবে, এগুলো আস্তে আস্তে হবে। তো এইরকমই কালার। তো এই ফুলটা দিব মহাদেবকে, দেবো আজকে আমি। এইভাবে ছোট্ট ছোট্ট করে রাখবে, তাহলে গাছ ঝাপড়াও হবে না, বড়ও হবে না, ছোট্টর ওপরেই ফুল ধরবে।
আমি ফুল তুলতে গেলে, একটা ফুল তুলতে গেলে দুটো কুড়ি উঠে যায়, সেই জন্য আমি তুলিই না ফুল। লা 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 লা। जय राधा माधवा जय कुंज बिहारी। কালকে আমরা ফুল তুলিনি, আজকে বৃহস্পতিবার বলেই তো এত ফুল ধরেছে। দেখো কত ফুল হয়ে গেল, আমিও কয়টা তুলে নিই। আমার কথাগুলো সেই আগের মতোই থেকে গেছে, ওই রকমই থাকবে, আমি চেঞ্জ করব না। চেঞ্জ করতে চাইলে চেঞ্জ হয়ে যায়, কিন্তু আমি চেঞ্জ করতে চাই না। গ্রামের ভাষা কি খারাপ? ওখানেই খারাপ না, বুঝতে অসুবিধা হয় আর কিছু না, এলাকা ভিত্তিক কথা তো। তো বুঝতে অসুবিধা, তো বুঝতে বলবা, যেখানে বুঝতে দেরি মানে বুঝতে পারছো না সেটা আমি বলে দেবো। আমার কথাগুলো বুঝতে পারে না, তাহলে নদিয়া কোচবিহারের সাইডের ওই সব কথা তো বুঝতেই পারবে না তুমি। শহরে থাকবে মানে, আমি শহরে কি থাকতে চাই? থাকতে হয়। আমি শহরে কোনো ফ্যাসিলিটি নিই না, হ্যাঁ শুধু জামা কাপড়টা কিনি তাই। জামা কাপড়টাও পরা যাবে না, হ্যাঁ ওখান থেকে কিনে নিয়ে আসবো। লালগোলায় ভালো বাজার আছে, এইটুকুতে কত হয়, বড় বাজার লালগোলা দিয়ে যাবেন না। আরো তোলো, ওই গেলো তুলো, ওই গেলো, এই যে হয়ে গেলো তুলো। ফুল হয়, এই যে গোটা গাছের ফুলই তুলতেই পারলাম না, অনেক ফুল হয়। এই যে ইচ্ছা আছে জন্মাষ্টমী রাধাষ্টমীর দিন অনেক করে ফুল তুলবো। আর এইটা আমি যে তুলসী তলা আমাদের। আর এই দেখো ঠাকুর, ফ্যানটা চালাতে পারো নি, তাহলে এতক্ষণ ধরে আলপনাটা শুকিয়ে যেত। এত বড় ভুল কেউ করে নাকি? এই দেখো টেরা করে আলপনা দিয়েছি আমি। টেরা যারা সোজা পারি না, কারণ আমি তো টেরা, আমার মা তাই বলে। এই আমার ভীষণ ভালো লাগে সকালবেলা আমরা দুজনে মিলে যখন একসঙ্গে পুজো করি, মানে খুবই ভালো লাগে, মানে খুবই ভালো লাগে, মানে খুবই ভালো লাগে। এটা খুবই ভালো, একসঙ্গে বাড়ির সবাই মিলে ঠাকুর ঘরে বসে পুজো করবে, দেখবে কতটা আনন্দ লাগবে, শান্তি লাগবে। আর সব থেকে তো শান্তির জায়গা এই ঠাকুর ঘর, সেই জন্য আমাদের ভীষণ ভালো লাগে। আর আমরা দুজনে মিলে একসঙ্গে সকাল সকাল উঠে কাজ টাজ করে একসঙ্গেই পুজো করি। দেখুন ছোট্ট গোপাল, অনেক ফুল হয়েছে আজকে, অনেক মানে অনেক, নাকি গো? এই ফুলগুলো দিয়ে মালা বানালে ভালো হয়, কিন্তু প্রচুর ফুল হয়, হয়তো মালা বানানো যায়, কিন্তু অনেক সময় লাগে। আর আমরা একটু তাড়াতাড়ি পুজো করতে চাই, তো সেই জন্য মালা বানাতে 8 ঘন্টা লেগে যাবে। এবার আগের দিন যে বানিয়ে রাখবো সেটাও তো হবে না, না চুপসে যাবে একবারে, সেই জন্য হয় না, চাইলেও হয় না। ভগবান হয়তো গাছে একটা 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 ফুল ধরিয়েছে, হয়তো চাই হয়তো মালা করার জন্য, কিন্তু সেটা আমরা করতে পারি না। কোনো কিছুর অসুবিধা হয় না, আমাদের কোনো কিছুরই অসুবিধা হয় না। কত সুন্দর আমরা ফুল পাই, 12 মাস ফুল পাই। শীতের সময়টা কি হয়, শীতের সময় তো গাঁদা ফুলের মালা 5 টাকা 10 টাকা করে, ওগুলো নিয়ে এসে দিয়ে দিই ভগবানকে, কোনো কিছুতে অসুবিধা হয় না। কেন অসুবিধা হয়? যে চাই সেই ঠিক জোগাড় করে দেবে, আমাদের জোগাড় করার কোনো সামর্থ্যও নাই, আর আমরা পারবও না। কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি, এখানে এখনো অনেকটা ফুল আছে, এই লাল ফুলগুলো আমি মা লক্ষ্মীকে দেবো। দেখা
আমি চেষ্টা করি প্রত্যেকদিন একটা করে শ্লোক পড়ার, মানে একটা করে পড়ি। আর না হলে যেদিন অনেক সময় থাকে সেদিন 2-3টে করে শ্লোক পড়া হয়। তো আমার চলছে সপ্তম অধ্যায়, বিজ্ঞান যোগ। তো সপ্তম অধ্যায়ের 2য় শ্লোক। জ্ঞানং তেহং সবিজ্ঞানমিদং পক্ষম্য সে শত যজ্ঞাত্মা নেহ ভুয়ো হর্ণ যজ্ঞাত বম বশী বমব শিষ্যতে। শিল প্রভুপাদের গীতার গান। আমার বিষয়ে যে হয় জ্ঞান বিজ্ঞান, সে বিষয়ে অশ্বেত শুনো দিয়া মন। সে তত্ত্বজ্ঞান জ্ঞাতব্য বিষয়, সহজেই সব তত্ত্ব সমাধান হয়। অনুবাদ। এখন তোমাকে পূর্ণরূপে ঐশ্বর্যময় এবং মাধুর্যময় জ্ঞানের কথা বলবো, যা জানা হলে আর কিছু জানবার থাকে না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথাটা বলেছিলেন। পূর্ণ জ্ঞান বলিতে ইন্দ্রিয় গ্রাহ্য জাগতিক জ্ঞান এবং তার অন্তর্নিহিত তত্ত্বকে বোঝায়। এই দুইয়েরই উৎস হচ্ছে অপ্রাকৃত জ্ঞান। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই বিশেষ জ্ঞান দান করেছিলেন। তার কারণ হচ্ছে অর্জুন ছিলেন তার একান্ত ভক্ত এবং সখা। 4র্থ অধ্যায়ে প্রথমে ভগবান সে কথা ব্যাখ্যা করেছেন এবং এখানে তিনি প্রতিপন্ন করছেন যে ভগবানের ভক্তই কেবল গুরু পরম্পরা ক্রমে সাক্ষাৎ ভগবানের কাছ থেকে পরম তত্ত্ব জ্ঞান লাভ করতে পারেন। তাই যথার্থ বুদ্ধিমত্তা সহকারে সমস্ত জ্ঞানের উৎস, সমস্ত কারণের কারণ, সমস্ত ধ্যানের ধ্যেয়কে জানবার প্রয়াসী হতে হয়। যখন সমস্ত কারণের কারণ, তখন আর কোনো কিছুই অজানা থাকে না। বেদে বলা হয়েছে কস্মিন্ননু ভগব, তার অনুবাদ, তাৎপর্য, শিল প্রভুপাদের গীতার গান সবটাই দেওয়া থাকে, আমাদের সবটাই পড়তে হয়। তো আমি এরকম করে একটা করে দিয়ে রাখি যাতে বুঝতে পারবো না। তো এটা পেজ মার্কার, এটা ছোট্ট করে এটা আছে ধূপকাঠির প্যাকেটেরই ব্ল্যাক স্টোন লেখাই আছে। তো এইখানে আমি দিয়ে রাখি যাতে পরের দিন বুঝতে পারে যে, আর মানে এখানে শ্লোক মানে বোঝা যায়, মানে কোনটা পড়েছি সেটা তো মনে থাকবে না, সেই জন্য শ্লোকের মার্কিং দেওয়ার দরকার পড়ে না, শুধু এই পেজ মার্কার দিলেই হয়েছে। তো আমার একটা করে শ্লোক হয়ে গেছে পড়া। হরে কৃষ্ণ জনিতায় গৌরা। তোমাদের বইটা অনেকটা পুরোনো, দেখো ছিঁড়েও গেছে, বইটা সুন্দর করে বাঁধিয়ে নিয়ে আসতে হবে। এবার আমি আজকে যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের মালকী ব্রত কথাটা পড়ে তাহলে গোলমরিচ দিয়ে আমার এরকম করে চাটাকে বেশি করে ফুটাতে হবে। তারপর নিচে কি হয়েছে ঝিরঝির করে পড়ে, তো বেশি করে ফুটার তারপরে শেষে আমি এই দেবো, চা দেবো। ভালো করে ফুটিলে খুব সুন্দর একটা আদার গন্ধ আছে। আর বাইরের ওয়েদার একদমই ভালো না, দেখতে হচ্ছে কেমন মেঘলা মেঘলা দিন করছে, কালো হয়ে গেছে। সেখানে চা দিয়ে দেবো। চা খেতে ভালোবাসি না, আমি একটু হালকায় চা খাই, হালকা চা করতে বেশি ভালো লাগে। চা আমার রেডি। সকালবেলা চা না খেলে হয়? কালকে যেমন চা খাইনি, একবার ভাত খেয়ে নিয়েছি। সবাই আমার মতন কে কে আদা দিয়ে গোলমরিচ দিয়ে চা খেতে ভালোবাসো? আমি জানি অনেকে দুধ চা খেতে ভালোবাসো, কিন্তু আমার র চাটা খেতে একটু বেশি ভালো লাগে। আর দুধ চা খেলে শরীর খারাপ করে, গ্যাস হয়ে যায়, সেই জন্য দরকার নেই। তাহলে যেটাতে শরীর ভালো থাকবে সেইটাকেই ভালো লাগিয়ে নেওয়া উচিত, আমি সেটা মনে করি। সেই জন্য আমি র চাটাই খাই। আর প্রচণ্ড গরম, বাইরে মেঘলা মেঘলা দিন করছে, যাই না হয়তো বৃষ্টি আসতে পারে, তার জন্য এরকম প্যাচপিচানি গরম লাগছে। তারপরে দিয়ে দিয়েছি চুলে তেল, আর চুল তো কাটতেই হবে।
চুল এই এতটা কেটে ফেলতে হবে, কারণ আমার চুলের আগা ফেটে যায় বেশি, বিশেষ করে। তো ওই জন্য আমি চুল কেটে ফেলি, আর চুলগুলো আবার একটু কার্লি কার্লি টাইপের, এই জন্য খুবই অসুবিধা হয়। তবে চাটা ছেঁকে নিয়ে দাঁড়াও। চা খাবো, বিস্কুট খাবো। চায়ের সঙ্গে এখন আমরা অল্প বিস্কুটই খাই সকালবেলায়, কারণ দেখো 10টা বাজলে আমাদেরকে ভাত খেয়ে নিই আমরা, সেই জন্য। আর যখন অন্য টাইমে চা খাই সন্ধ্যাবেলায়, বিকেলবেলায়, ছুটির দিন, তখন বেশি করে আমরা বিস্কুট খাই। আমি এই কটা বিস্কুট আছে, বিস্কুট পাই শেষের দিকে, মাছও শেষের দিকে, তার জন্য। আর ওই কটা বিস্কুট আছে, ওগুলো চা দিয়ে খাওয়ার জন্য না, এগুলো দুধ দিয়ে খেতে খুব ভালো লাগে, সেই জন্য ওই বিস্কুটগুলো আমরা চা দিয়ে খাই না, আমরা চা দিয়ে মেরি বিস্কুটই খাই। চলো তাহলে চাটা খেয়ে নিই। লাইট টপ করে দিই, প্রচণ্ড লাইট জ্বললে হেভি গরম লাগে যায় না কেন। চা রেডি, চা 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 নাও গো, চা খাবো আর খবর দেখবো। টিভি সিরিয়াল ভালো হয় না, তোমরাই বলো কোন সিরিয়ালটা ভালো হয়। আমার তো একটাও ভালো লাগে না, তবে একটা উঠেছে নতুন 9টার সময়, শুভ বিবাহ। তো ওই সিরিয়ালটা ভালো লাগানোর চেষ্টা করছি, যাতে একটু 9টার সময় যখন আমরা ডিনার করতে বসবো তখন যেন একটু দেখি। তো ওটাও ভালো লাগে না, খুব কোনো সিরিয়ালই ভালো লাগে না। হিন্দি সিরিয়ালও খুব একটা ভালো হয় না, আর বইও মানে সিনেমাও ভালো দেয় না। বাংলা সিনেমা তো 2-4টা সিনেমা আমি একটু ভালো পছন্দ করি, সেগুলো দিলে দেখি, তাছাড়া দেখি না। তো এই হচ্ছে টিভির অবস্থা, শুধু কেবল লাইন নেওয়াই হয়, আর কিছু হয় না। আর ফোন তো আছেই। চাটা খাই আমি। তো তোমরাও চলে আসো চা খেতে, লাল চা। কড়া হয়ে গেছে, যায় না কেন, মানে কষা হয়ে যায় চাটাকে বেশি করে গরম করলে। তো আমি এবার চা খেয়ে নেবো, তারপরে রান্না করবো। কি যে রান্না করবো তাই ভাবছি। বৃষ্টি হবে, বৃষ্টি হলে খিচুড়ি খেতে ভালো লাগে, মানে সবজি খিচুড়ি। বাড়িতে সবজিও ছিল অনেক, কিন্তু বৃষ্টি তো হচ্ছেই না। বৃষ্টি যদি না পড়ে, আমি যখন খিচুড়ি করতে বসি তখন কি হয় বলো তো, যখন ওই বৃষ্টি পড়ে তখন খিচুড়ি করে, যখন খেতে বসি তখন রোদ উঠে যায়, এই জন্য বিরক্ত লাগে। আর খিচুড়ি রান্নাটা আমি খুব একটা ভালো পারি না। চা খাও। আমি প্রত্যেকদিন যদি 10 মিনিট করে যদি এটা মারতে পারি, তাহলে আমার পুজোর আগে হাত একবারে হেভি দেখতে হবে। রিলস বানাই।